হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কিভাবে আমরা টেম্পোরারি ফাইল ডিলিট করতে পারি। আমরা এখানে উইন্ডোজ বাটন প্লাস আর ওপেন করব। দেন এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আমরা ট্রি লিখব, TREE। তারা দেখছে রিফ্রেশ হয়ে যাচ্ছে। বা এখানে আমরা যদি আরও অনেকগুলো এখানে অনেক অপশন আছে যেগুলো আপনি সিঙ্গেল করতে হবে। সিঙ্গেল করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এখানে যেমন টেম্পোরারি ফাইল আমি যদি করতে চাই %temp% দেখতে পাচ্ছেন যে টেম্পোরারি যে ফাইলগুলো আছে এগুলো শো করছে, এগুলো আমি এখানে ধরে ডিলিট করতে হচ্ছে। তো এই বিষয়টি আমরা যদি এক ক্লিকে এই যতগুলো অপশন আছে সবগুলো ডিলিট করতে পারি তাহলে সবচেয়ে আমাদের জন্য ইজি হয় এবং আপনার কম্পিউটার সবচেয়ে বেশি ফাস্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি যদি আপনি এভাবে কাজ করতে যান সেক্ষেত্রে দীর্ঘ সময়ের ব্যাপার। বাট আপনি একটা পদ্ধতিতে আপনি এক ক্লিকে আপনার যতগুলো ফাইল আছে টেম্পোরারি ফাইল বা জ্যাঙ্ক ফাইল সেগুলো ডিলিট করতে পারবেন। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, একটি এখানে নোটপ্যাডে একটি বিষয় লেখা আছে ফর্মুলাগুলো। তো এইগুলো আমি ফার্স্ট কমেন্টসে দিয়ে দেব, সেখান থেকে আপনারা কপি করে নিয়ে আমি যেভাবে বলবো সেভাবে যদি করেন সেক্ষেত্রে এরকম একটি জ্যাঙ্ক ফাইল ডিলিট একটি বাটন তৈরি হবে বা একটি আইকন তৈরি হবে। তো সেটি আমরা কিভাবে করব চলুন দেখা যাক। আমরা ফাইলে যাব, এটা নোটপ্যাডে ওপেন করার পরে দেন আমরা ফাইলে যাব, দেন সেভ অ্যাজ। দেন আমরা এখানে যে অপশনটি আছে এখানে আপনি একটি বিষয় লিখতে হবে। আপনি যা লিখতে চান এখানে লিখতে পারেন। আমি লিখব জ্যাঙ্ক ফাইল .bat আমরা এখানে লিখব। এখানে লেখার সাথে সাথে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা সেভ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডট দিয়ে BAT লিখব। BAT লেখা শেষ হলে দেন আমরা ফাইলটি সেভ করব। সেভ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফাইল বা একটি আইকন ক্রিয়েট হলো। তো এই আইকনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাবেন ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার সমস্ত ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ক্লিক করার সাথে সাথে যতগুলো ফাইল আছে অটোমেটিক্যালি প্রত্যেকটা অপশনের যে ফাইলগুলো জ্যাঙ্ক ফাইল আছে সবগুলো এভাবে ডিলিট হয়ে যাবে। আশা করি এই বিষয়টি আপনাদের যারা কম্পিউটার চালান তাদের জন্য খুব প্রয়োজনীয় একটি বিষয়, এটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।